মেহেন্দিগঞ্জ পৌরসভার খড়কি ৫ নং ওয়ার্ডের বাসিন্দা কানাইগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এবং তেতুলিয়া হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের উপদেষ্টা মাওলানা আব্দুল মান্নান স্যারের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে বিস্তারিত। শুক্রবার ১০ জানুয়ারি জুমার নামাজ শেষে পশ্চিম খড়কি বাইতুন নাজাত জামে মসজিদে মরহুম মাওলানা আব্দুল মান্নান মাস্টারের মাগফিরাত কামনায় দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা শহীদুল ইসলাম, সরকারি পাতারহাট আরসি কলেজের প্রভাষক আশরাফুল আলম, প্রাক্তন প্রধান শিক্ষক শফিজুল হক, প্রধান শিক্ষক মোহাম্মদ সরোয়ার আলম, জাকির হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ মনোয়ার রশিদ খান, মাওলানা মাহবুবুর রহমান ফরাজি, মোশাররফ হোসেন দুলাল এবং মসজিদ কমিটির সভাপতি আক্তার ফারুক মুন্সি। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা সাইদুর রহমান। উপস্থিত মুসল্লিরা বলেন, তিনি ছিলেন একজন শ্রদ্ধেয় শিক্ষক ও আদর্শ ব্যক্তিত্ব। তার মৃত্যুতে সমাজ একজন ধার্মিক ব্যক্তিকে হারিয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। মাওলানা আব্দুল মান্নান মাস্টার ৮ জানুয়ারি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। একজন ভালো মানুষ ছিলেন, তিনি একজন শিক্ষক ছিলেন, আদর্শ শিক্ষক। আমাদের সাথে চলাফেরা করেছে, আমরা তার সাথে চলাফেরা করেছি। আমি তার রুহের মাগফিরাত কামনা করি। মরহুম আমার শ্বশুর হন। তিনি দীর্ঘ ২৮ বছর এক মসজিদেই জুমার ইমামতি করেছেন। আমার জানা মতে আমার সাথে অনেক ভালো মানুষের সাথে দেখা হয়েছে, তার ভিতর ছিল তিনি অন্যতম। তিনি আমাকে অনেক স্নেহ করতেন। আমার বয়সী সবাই তার খুব ভক্ত ছিল এবং মুরব্বীরা তাকে খুব পছন্দ করত। অনেক জানেওয়ালা লোক ছিল। আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করে। আমার বাবা অত্যন্ত ভালো লোক ছিলেন। তিনি মানুষের সাথে চলাফেরা করতেন, উঠা বসা সর্বসময় তিনি খোঁজখবর রাখতেন। দীর্ঘদিন ইমামতি করেছেন। শেষ বসে তিনি অসুস্থ অবস্থায় দীর্ঘদিন রোগাক্রান্ত অবস্থায় ছিলেন। তারপর চিকিৎসাধীন অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। আমরা তার রুহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করেছি। আল্লাহ যেন তাকে এই উছিলায় জান্নাত দান করেন। তার আদর্শে আমরা আদর্শিত হতে পেরেছি এবং উনি এত আদর্শবান ছিলেন। সবসময় উনি নামাজ রোজার প্রতি খুব তাগিদ দিতেন, ইসলামের পথে থাকার জন্য আমাদেরকে আহ্বান করতেন এবং সর্বশেষ ওনার পাশে থেকে আমরা খুব নিজেকে ধন্য মনে করতেছি এবং উনি যেন জান্নাতে আল্লাহ পাক তাকে কামিয়াব করে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।